শার্লট ব্রন্টির লেখা জেন আইয়ার একটি ক্লাসিক ইংরেজি উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় 1847 সালে। এটি একটি আধ্যাত্মজীবনীমূলক গথিক উপন্যাস, যেখানে প্রধান চরিত্র জেন আইয়ারের সংগ্রাম, আত্মোন্নতি এবং ভালোবাসার গল্প ফুটে উঠেছে। জেন আইয়ার একজন অনাথ মেয়ে, যার শৈশব কেটেছে কঠোর বাস্তবতার মধ্যে। তার বাবা মা মারা যাওয়ার পর তাকে তার ধনী মামার বাড়িতে আশ্রয় দেওয়া হয়, কিন্তু মামার মৃত্যুর পর তার স্ত্রী মিসেস রিড তাকে অবহেলা ও নির্যাতন করতে থাকেন। পরবর্তীতে জেনকে লোড বোর্ডিং স্কুলে পাঠানো হয়, যেখানে শৃঙ্খলা ও কষ্টের মধ্যে তার শৈশব অতিবাহিত হয়। স্কুলে সে দারিদ্র্য, অবিচার এবং রোগব্যাধির বিরুদ্ধে লড়াই করলেও শিক্ষায় অগ্রসর হয় এবং পরবর্তীতে শিক্ষিকা হিসেবে কাজ শুরু করে। বড় হয়ে জেন থর্নফিল্ড হল নামক এক বাড়িতে গভর্নেসের চাকরি নেয়। এখানে সে বাড়ির মালিক মিস্টার রোচেস্টারের ছোট মেয়ে আদেলের শিক্ষকতা করতে থাকে। রোচেস্টার একজন রুদ কিন্তু বুদ্ধিমান ব্যক্তি, যার প্রতি জেন আকৃষ্ট হয় এবং ধীরে ধীরে তারা একে অপরের প্রতি গভীর প্রেম অনুভব করতে থাকে। কিন্তু তাদের বিয়ের দিন জেন জানতে পারে যে রোচেস্টার ইতিমধ্যে বিবাহিত এবং তার স্ত্রী বার্থা ম্যাশন পাগল হয়ে থর্নফিল্ডের অ্যাটিকে বন্দী আছেন। এই সত্য জানার পর জেন মানসিকভাবে ভেঙে পড়ে এবং রোচেস্টারকে ছেড়ে চলে যায়। জেন আশ্রয়ের খোঁজে পথভ্রষ্ট হয়ে অবশেষে সেন্ট জন রিভারস ও তার দুই বোনের কাছে আশ্রয় পায়। সে এখানে একটি স্কুলের শিক্ষিকা হিসেবে কাজ শুরু করে এবং জানতে পারে যে রিভারস আসলে তার দূর সম্পর্কের আত্মীয়। জেন হঠাৎ জানতে পারে যে তার এক আত্মীয়ের কাছ থেকে সে বিশাল সম্পত্তির উত্তরাধিকার পেয়েছে, যা সে রিভারস ভাইবোনের সঙ্গে ভাগ করে নেয়। সেন্ট জন জেনকে বিয়ের প্রস্তাব দেয় এবং তার সঙ্গে ভারতে মিশনারি হিসেবে যেতে বলে, কিন্তু জেন অনুভব করে যে এটি ভালোবাসার সম্পর্ক নয়। তখন সে হঠাৎ এক রাতে অদ্ভুতভাবে মিস্টার রোচেস্টারের ডাক শুনতে পায় এবং দ্রুত থর্নফিল্ডে ফিরে যায়। সেখানে গিয়ে সে দেখে রোচেস্টারের পাগল স্ত্রী আগুন লাগিয়ে বাড়িটি ধ্বংস করে দিয়েছে এবং নিজে মারা গেছে, আর রোচেস্টার অন্ধ হয়ে গেছেন। শেষ পর্যন্ত জেন ও রোচেস্টার আবার মিলিত হয় এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়। তারা সুখী জীবন কাটায় এবং কিছুদিন পর রোচেস্টারের দৃষ্টিশক্তি আংশিক ফিরে আসে। উপন্যাসটি জেনের স্বাধীনতা, আত্মসম্মান, ভালোবাসা ও নৈতিকতার গল্প হিসেবে পাঠকদের হৃদয় ছুঁয়ে যায়। জেন আইয়ার শুধু একটি প্রেমের গল্প নয়, বরং এটি নারী স্বাধীনতা, আত্মপরিচয় এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের এক উজ্জ্বল উদাহরণ। জেন একজন আত্মনির্ভরশীল নারী চরিত্র, যিনি নিজের আত্মমর্যাদা এবং আদর্শের সঙ্গে কখনো আপোস করেন না। উপন্যাসটি নারীবাদী সাহিত্য ও গথিক উপন্যাসের এক অসাধারণ সংমিশ্রণ, যা আজও পাঠকদের মুগ্ধ করে।